আবদের হচ্ছে হালকা ঠান্ডা লাগছে আর জ্বর জ্বর ভাব আছে, তাই তো? ঠান্ডা লাগছে? চলো আমরা ইফতার নিয়ে আসি, চলো। যাবা? চলো। আমি রাত দিয়ে যাচ্ছি ইফতার আনতে, চলো যাই। ওই যে উপরে উপরে এটা, হ্যাঁ এইভাবে না ওইভাবে, হ্যাঁ গুড, খুলে গেছে। চলো 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 চলো, আগে খাবার নিয়ে আসি। আগে খাবার নিয়ে আসবো নাকি তোমার জন্য মেডিসিন নিয়ে আসবো, কোনটা? খাবার, খাবার আগে, খাবার। ওকে, আগে খাবার নিয়ে আসি, চলেন। আপনি হচ্ছে অনেক খুশি, ও হচ্ছে গিয়া গান গাইতেছিল। কিভাবে গান গাইতেছিল? আমি জান্নাত থেকে হচ্ছে গিয়ে খাবার নিতে আসছিলাম ইফতারের জন্য। তো হোটেলটা হচ্ছে গিয়ে বন্ধ, আনফরচুনেটলি। আমি জানি না কি জন্য, ওনারা ঈদের জন্য বন্ধ দিয়ে দিতে, হয়তো বা সন্ধ্যার পরে খুলবে। তো এখন হচ্ছে গিয়া লালবাগের দিকে যাচ্ছি, ওইদিকে থাকতে পারে দুই একটা হোটেল খোলা। তো মিম হচ্ছে গিয়া গ্রিল খাইতে চাইছে, গ্রিল আর নান। তো ওইদিকে আর গ্রিল পাবো না, সম্ভবত চাপ পাবো, চাপের সাথে নান নিয়ে যাব। তো এখানে খাবার নেওয়ার যে একটা ভয়াবহ অবস্থা, তাই না আপিয়া? আমি হচ্ছে কি 2 নম্বর সিরিয়ালে আছি। এই 2 নম্বর যে কবে ডাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওখান থেকে ডাকবে, এখান থেকে খাবার দেবে। আর এখানে হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে গেলাম। ঘুমে পুরো শেষ, ঘুমায় তামা তামা। আর এদিকে হচ্ছে গিয়ে মেডিসিন, খাবার। তা আমার অবস্থা টাইট হয়ে গেছে, কারণ ওই রেস্টুরেন্টে ও ঘুমায় গেছে এতক্ষণ যাবত কোলে। আর সারাদিন রোজা রাখছি, তো এখন বড় হয়ে গেছে, ওকে এখন এত কোলে রাখা যায় না। আমি টায়ার্ড হয়ে গেছি অবশ্য রাখতে রাখতে, ঘুমিয়ে গেছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আমি হলো এগুলো রেডি করছি, আর মাত্র হলো আসলো। এত সময় লাগে? কি ঘুমাই গেছে? কি ঘুমাই গেছে? কে ঘুমাই গেছে? জুতা 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 ঘুমাই গেছে গা। আমি দেখো এত দেরি লাগতেছে, তো খাইবো না। ঘুমাই গেছে গা। ওষুধ আনছেন? খাবার আমি জুতা ধরতেছিলাম, গার্ডেনের সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত আসতেছে না। তাপ দেওয়ার হলো, জ্বর আসছে, জ্বর ঠান্ডা, এই জন্য হলো ওষুধ নিয়ে আসছে। আর হলো খাবার। তো এই যে এখানে হলো আমি একটু জুস রেডি করছি। এটা হলো ঠান্ডা পানিটা বানাইছি আমি। যাওয়ার পরে ঘুমিয়ে গেছে গা? ঘুমাইছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আধা ঘন্টার উপরে ঘুমাইছে, তাতে দেরি করলো? কই গেছিল? আপনিও হলো ঘুম থেকে উঠা পড়লো, বাসায় আসছে, ঘুম থেকে উঠা পড়ছে। তো এগুলো করো, খোলো। এই খাবার নাকি বললো লম্বা চড়া সিরিয়াল দিয়ে তারপর আনতে হয়েছে। ওই যে ওই মাংসটা, ওইটা আচ্ছা, ছোট মাংসটা, আচ্ছা দুইটা। কি করো আপনি? কি করো? সস অত অল্প কেন? সালাদ তো অল্প কেন? মানে খাবারের এত আকাল পড়ে গেছে ঢাকা শহরে। হোটেল বন্ধ, সব কি করার?
এই অবস্থা। সসটা বের করি। মজা আবদিয়া? জুস খেয়ে মোজ বানাই খেয়ে দিছে। কি চিন্তা করতেছো? আবদিয়া চিন্তা করতেছ আর খাইতেছ? কি চিন্তা করতেছো? ও তাড়াহুড়ো করে খায় না, আস্তে আস্তে খায়। রিল্যাক্স খায়। মিষ্টি পছন্দই করে না। সব হোটেল বন্ধ, ভালোর মধ্যে ওইটা একটু আছে। চাপ করে আছে, যেটা ভালো সেটার পিছনে সবাই গেছে। ঢাকার সাথে আমার কথা না। বিশ্বাস হচ্ছে না? হাজার হাজার দোকান থাকতে এক দোকানে তো ভিড় পড়বো। তুমি কি প্রমাণ দেবে আমারে? এত পরিশ্রম দরকার ছিল না তো। আল্লাহ এত ভিড়। জি, আমি বাসায় ভাত রান্না করছি, এখন মাছ ভাজা খাবো। আমি তো ভাবছি আজানে দিয়ে দিব রাস্তায়, আর আসমান হচ্ছে কি অন্ধকার। আমি কনফিউশনে পড়ে গেছি আসলে এটা কি হইতেছে আমার লগে। আর অন্ধকার দেখে তাড়াতাড়ি আমার রেডি করছি, জুস রুটি করছি। কেউ না মা, খাও খাও। কে রে? গেটের শব্দ হয়তো, খাও। আসলে যে বাইরে দিয়ে যে খাবারটা আনছে ওটা খাই আসলে আমাদের মন ভরতেছে না। সারাদিন রোজা রাখার পরে আসলে ভালো লাগতেছে না ওরকম। তো আমি হলো ভাত রান্না করছি আগেই, কিন্তু ভাত খাওয়ার জন্য আমি তেমন কিছু করি না, কারণ মাছ ভিজিয়ে রাখছিলাম। আমি হলো এখন মাছটা ফ্রাই করব, তো মাছ দিয়ে হলো ভাত খাবো আমরা, মাছ ভাজা দিয়ে ফ্রাই করবো। ইলিশ মাছটা তার অনেক পছন্দ, তো ভাবলাম ইলিশ মাছটাই খাই যাবি। ফ্রাই করার জন্য দুইটা এসে রাখছিলাম। এই যে দুইজন হলো রেডি হয়ে গেছে। নাও আপনাদের ড্রেস ওইটা একটু নামাই দাও। কি সামু? আচ্ছা না, তো দুজন হলো রেডি হয়েছে, এখন হলো দেখা করতে যাবে, তাদের বাসায় যাবে। তাপ দিয়ে নিয়ে যেতেছে। হয়েছে আপনাদের লুকটা একটু তাকাও তো। আপনাদের কি পড়ছে দেখি। ওয়াও, আপনাদের যে আমি বলছিলাম না ট্রাউজার হলো বড় হয়ে গেছে, তো ওর ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারে না, তো জিন্স প্যান্ট পরে দিছে। এই তো দেখি 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 আম্মু, সবাইকে ঈদ মুবারক বলো তো, বলো ঈদ মুবারক, বলো বলো ঈদ মুবারক। খেলাইতেছে ঈদ মুবারক। যাও ঘুরে আসো, যাও 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 ঘুরে আসো, টাটা দাও, যাও যাও ঘুরে আসো। দুজনকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। এটা সুন্দর লাগতেছে।
বাবা দিছে, মানে এই জুতা হয়েছে বাবা দিছে, আমার আব্বু দিচ্ছে যে বাবা জুতা দিছে। কে কোনটা দিছে না দিছে সব কিছু মাথায় আছে। বাবা ড্রেস দিছে, বাবা জুতা দিছে। হাঁটে কিভাবে? সুন্দর লাগতেছে। যাও, আবদিয়া চশমা পড়ছে তো, সে না পড়লে আবার আবদিয়াই করবো, যে দুজনে পড়ছে। কিভাবে যাইতেছে, নামতেই চায় না। টাটা টাটা। তো রাত 9টা বাজে, এখন হলো খাবার আসছে আমার শ্বশুর বাড়ি থেকে, বড় ভাইয়া হলো দিয়ে গেল। তো আমি এখনো খাই নাই, তো এখন খাবো। সবাই অনেক চিন্তা করতেছে, সবাই খাইছে আমি খাই নাই, এবার কোরবানি দিতে পারি নাই এই জন্য। তো এখন একটু খাই আর সবাইকে একটু ফোন দেই। কি বলবো, আসলে কিছু বলার নাই, সবাই দোয়া করবেন। তো এটা হলো কোরবানির গোস্ত। আমি ভাবছিলাম এবছর হয়তো, আজকেও হয়তো কিসমতটা হবে না, মানে আজকে কোরবানির দিনে মাংস খাওয়াটা মনে হয় কিসমতে নাই। তো শ্বশুর বাড়ির পাশে ছিল বিধায় মনে হয় কিসমতে হলো। তো বাসায় যাব, বাড়িতে যাব, সবকিছু মিলে আজকে তো যাওয়া হবে না, তো ইনশাআল্লাহ কালকে যাব। তো আমি ভাবছি হয়তো কালকেই কোরবানির মাংসর কিসমতে আছে, কিন্তু আজকে যে থাকবে সেটা আসলে আমি কল্পনা করি নাই। তো খাই, কিসমতের ব্যাপারটা হলো আল্লাহ ভালো জানে কখন কি হয় না হয়। এটা আসলে আমি হাজার বললেও মনে করেন যখন চাবো তখন কিন্তু হয় না। আল্লাহ যখন যেটার সময় খুব করে রাখছে তখন সেটাই হয়। তো আমি খাওয়া দাওয়া করি, আর তারা তো এখানে নাই, আবদিয়াও নাই আর বাবুও নাই, দুজনেই হলো তাদের নিজেদের বাসায় আছে। আবদিয়াকে নিয়ে গেছে, আবদিয়া ওখানে খেলাধুলা করতেছে ওদের সাথে, বাচ্চাদের সাথে। দেখা মনে হইতেছে অনেক মজা হয়েছে, এটা আমার শাশুড়ি মা রান্না করছে। তো দেখতেই পাচ্ছেন হাতে হলো মেহেন্দি পরাই দিচ্ছে। তো কালকে মেহেন্দি পরার কথা ছিল, কিন্তু কালকে হলো মেহেন্দি পরে নাই। এমনিতে একটু মন মানসিকতা অনেক বেশি খারাপ ছিল, তার কারণে আমি অনেক বছর ধরেই হলো কোরবানি দিই। 3 বছর হয়ে গেছে আমি একাই কোরবানি দিই। আর এছাড়া আমি যখন থেকে একটু বুঝি তখন থেকে আমার বাবার বাড়িতে কোরবানি দেয়। তো আমি আসলে কোরবানির ইটার মধ্যেই সবসময় ছিলাম, কোরবানি দেয় না এই জিনিসটা ফিল আমি করি না, আমি বুঝি না। তো যখন থেকে বড় হয়েছি কোরবানি দেই, কোরবানির দিন অনেক আনন্দ করি, বাবা মার সাথে থাকি। কিন্তু এইবার বিষয়টা একদম ভিন্ন হয়ে গেছে। কি হয়েছে না হয়েছে সেটা আসলে অনেক বিষয় আছে, ওইটা আর এখন বলতে পারবো না। ওইটা আসলে পারিবারিক একটা বিষয়, একটু খুঁটিনাটির বিষয়ের কারণে আসলে সময় মতো আমি যেভাবে চাইছি ওইভাবে হয় নাই। তো এই কারণে অনেক অনেক মন খারাপ ছিল। গ্রামও যাইতে পারি না, ইনশাল্লাহ যাব। অনেকেই বলতে পারেন ঈদের দিন রোজা রাখছেন না, এটা হলো 2 দিনের ব্লগ আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। ঈদের আগের দিনে আমি রোজা ছিলাম, 2 দিন রোজা ছিলাম, 2টা রোজা রাখছি আমি এবং কি বাবু দুজনেই 2টা রোজা রাখছি। যেহেতু ভাবছিলাম কোরবানি দিতে পারবো না, তো এই জন্য হলো আমি রোজা রাখছিলাম, দুজনেই রোজা রাখছি। তো অনেকেই বললেন যে এত টাকা পয়সা খরচ করে কেন কোরবানি দিতেছি না, অনেকে অনেক বাজেভাবে এটা বলতেছেন। প্রথমত এটা আল্লাহকে খুশি করার জন্য, দ্বিতীয়ত যদি টাকা পয়সা থাকে তাহলে দিতে পারে। তো আমি তো ওরকম আহামরি টাকা পয়সা না, হ্যাঁ আল্লাহর অশেষ রহমতে আমি খাওয়া দাওয়া করে নিজের ভরণ পোষণ সবকিছু ঠিকঠাক করার পরও মানে ভালো আছি। এরকম নাই যে একদম আমার একদম হাত পাত হয় কারো কাছে, এরকম না। আল্লাহ যতটুকু দিছে যথেষ্ট পরিমাণ খাওয়া দাওয়া করে নিজের পরিবার চালিয়ে ভালো আছি। তো সেই ক্ষেত্রে কোরবানি আমি দিতে পারি ইচ্ছা করলে, কিন্তু এবার আমার দায়িত্ব ছিল, এখন তো আমার দায়িত্ব আরেকজনের কাঁধে পড়ে গেছে। কিছুদিন আগেই কিন্তু গ্রাম থেকে ঢাকায় আসছি,
অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আমি কোনো বাসা থেকে ওরকম কোনো জিনিসপত্র নিয়ে আসিনি। আমার বাসায় প্রচুর পরিমাণ যত জিনিস আছে নতুন জিনিস সব আমি নিজে কেনা, নগদ কেনা নতুন জিনিস। তো এইখানে যত টাকা আমার সেভিংস ছিল আমি এইখানে খরচ করে ফেলছি। আবার হলো কিছুদিন আগে হলো বিয়ে অনুষ্ঠানও হইলো, টুকিটাকি যে অনুষ্ঠানটা হয়েছে সেটার মধ্যেও টাকা খরচ হয়েছে। তো আমার কাছেও তো আহামরি টাকা নাই যে আমি একা একটা গরু কোরবানি দিতে পারবো। হ্যাঁ, যদি ভাগে হইতো আমি দিতে পারতাম। আর ঢাকায় কিন্তু আমাদের ওরকম কোনো আত্মীয় স্বজন নাই, আমার শ্বশুর বাড়ি আছে আর আমরা আছি। তো বিষয়টা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব, এখন নাই করি। তো আসলে হয়েছিল ঢাকায় করব, কিন্তু কোনো একটা রিজনের কারণে হলো এটা ক্যান্সেল হয়ে গেছে। তো সেই কারণে আমার আসলে কুরবানিটা দেওয়ার একটা বিষয় যে আমি আপনাদের সাথে শেয়ার করি সবসময়, সেটা শেয়ার করতে পারি না, আপনারা নিজেরাও বুঝতেছিলেন না, কিন্তু বাজেভাবে আপনারা মন্তব্য করতেছিলাম, এটা আমার খুব বেশি খারাপ লাগতেছিল। তো আমি তো আমার কাছে এত টাকা পয়সা নাই আমি যে একা একটা কুরবানি দিয়ে সবাইকে দাওয়াত করে খাওয়াবো বা এই করব, ওরকম টাকা পয়সা নাই। যতটুকু আছে আমি হয়তো ভাগে কারোর সাথে দিতে পারতাম, কিন্তু ঢাকায় এখানে ভাগে দেওয়ার মতো কেউ ছিল না। তো আপনারা সবাই দোয়া করবেন, আমার ইচ্ছা আছে কুরবানি দেওয়ার। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি কোরবানিটা দিতে পারি। আমার আসলে ঈদের দিন এত বেশি খারাপ লাগতেছিল। এটা হলো ঈদের আগের দিনের ব্লগ আর ঈদের দিনের ব্লগ আর রাতের ব্লগ আমি আপনার সাথে একসাথে শেয়ার করতেছি, ছোট ছোট ক্লিপ। এখানে আমি কিন্তু ডেইলি ব্লগ যেভাবে করি ওইভাবে করি নাই, মন মানসিকতা অনেক বেশি খারাপ ছিল, একদমই খারাপ ছিল, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার কোনো দিন এরকম ঈদ যায় নাই, কোরবানির ঈদ, যে আমার এত মন খারাপ। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। আর আমি এখন অনেক বেশি হ্যাপি। আপনারা কালকের ব্লগে দেখতে পারবেন যে কেন হ্যাপি, এই বিষয়টা কেন আমি এত বেশি আনন্দ, একদিন এত বেশি কান্নাকাটি, পরের দিন এত হঠাৎ করে এত খুশি, তার রিজনটা আপনারা জানতে পারবেন। আর আমার জানা মতো আপনারা অনেক বেশি খুশি হবেন। হয় না যে চেষ্টা করলে প্রত্যেকটা জিনিসই মানুষ করতে পারে, যে জিনিসের পিছনে মানুষ ছুটে ওই জিনিসটাই করতে পারে চেষ্টা করলে। তো আমিও চেষ্টা করছি, আমার আপন জন্য চেষ্টা করছে, দেন আমি এখন খুশি। তো আপনারা সবাই দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমাদের 2-3 দিনের ব্লগ একসাথে, কেউ খারাপ মন্তব্য করবেন না। আসলে ইয়ের কারণে, সময়ের কারণে, মন মানসিকতা খারাপের কারণে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর সবাইকে আল্লাহ হাফিজ।